হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। লাল মাটির রাস্তা, চারপাশে সবুজের সমারোহ, কলা বাগানগুলো যেন সবুজের সমুদ্র। বাতাসে ভেসে আসছে শিশু শব্দ, রাস্তার দুপাশে বনজ গাছের সারি। লাল মাটির রাস্তা ধরে চলতে চলতে মন ভরে যায় প্রকৃতির সৌন্দর্যে। তাই তো লাল মাটির রাস্তা বেয়ে হাজারো দর্শনার্থী ছুটে চলেছে এই লালমাটি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। চারপাশে পাখিদের কলরব, বনজ গাছের ছায়ায় বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কি যে আনন্দ, আপনি যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না। এই লাল মাটির রাস্তায় হারিয়ে যেতে ইচ্ছে করবে আপনার চিরকালের জন্য। এই প্রাকৃতিক সৌন্দর্য যেন আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, তাই সৃষ্টির এই অপার সৌন্দর্য আমাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, আপনি সময় পেলেই প্রকৃতির মাঝে বিচরণ করবেন, নিজেকে একটু সময় দেবেন, দেখবেন আপনার মানসিক ক্লান্ততা দূর হয়েছে, নিজেকে আবিষ্কার করবেন এক নতুনভাবে। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এখন আমাদের ঢাল বেয়ে উপরে উঠতে হবে। আমরা উপরে ওঠার ক্ষেত্রে ব্যবহার করতেছি আমাদের মোটর বাইক। আপনারা পায়ে হেঁটে উঠবেন, তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা একদম প্রাণবন্তভাবে উপভোগ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত মিনি সাজেক চলে এসেছি। এটা অবস্থিত ঘাটাল উপজেলায় মাইদার চালা গ্রামে। আপনিও চলে আসতে পারেন আপনার পরিবার নিয়ে, আশা করি জায়গাটা ভালো লাগবে। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেনাবাহিনীর অধ্যুষিত এলাকা, এখানে ফায়ারিং ক্যাম্প আছে, এই জন্য আপনাকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে। হয়তো একটা নির্দিষ্ট সময় পর আপনি এখানে অবস্থান করতে পারবেন না। বিষয়টি লক্ষ্য রাখবেন, জেনে শুনে বুঝে তারপর চলে আসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। টাঙ্গাইল জেলার বনভূমি রয়েছে মধুপুর উপজেলায়, সখীপুর ও ঘাটাইল উপজেলার টিলা এলাকায়। মধুপুরের বনভূমি টাঙ্গাইল জেলার উত্তরে অবস্থিত ঘাটাইল উপজেলা, যেখানে রয়েছে পাহাড়ি বনভূমির অসাধারণ সৌন্দর্য। এখানকার পাহাড়গুলো যেন প্রকৃতির এক নিজস্ব শিল্পকর্ম, যেখানে সবুজের সমারোহ, আরও পাখির গান শুনে মন ভরে যায়। ঘাটালের এই পাহাড়ি বনভূমি যেন এক স্বর্গ, যেখানে মানুষ প্রকৃতি, এখানকার বন্যপ্রাণীরা যেন আমাদের নিজেকে খুঁজে পেতে হবে, যাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। ঘাটালের পাহাড়ি বনভূমি আমাদের সকলের জন্য এক অমূল্য সম্পদ। প্রাকৃতিক সম্পদ এবং বনভূমি রক্ষা আমার আপনার নৈতিক দায়িত্ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের টাঙ্গাইলের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।